বিপর্যয়ের পর তৎপর কলকাতা পুরসভা। ভেঙে পড়া বাড়ির আশেপাশে বেআইনি নির্মাণ, আংশিক ও সম্পূর্ণ বেআইনি নির্মাণ চিহ্নিত করার প্রক্রিয়া। বিপর্যয়ের পর তৎপর কলকাতা পুরসভা। ভেঙে পড়া বাড়ির আশেপাশে বেআইনি নির্মাণ, আংশিক ও সম্পূর্ণ বেআইনি নির্মাণ চিহ্নিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুরসভার তরফে? দেখো, কলকাতা পুরসভার তরফে তৎপরতা বাড়ছে, কারণ বিল্ডিং বিভাগের আধিকারিকদের একাংশ এবং যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা আসবেন আজ। এই যেমন আমরা একটি বাড়ির সামনে রয়েছি, সেই বাড়িটি দেখলেই বোঝা যাবে যে দুটো বহুতল, সেই বহুতল দুটো কার্যত এক হয়ে গেছে, একটি নতুন একটি পুরনো। এবং এই পুরনো বিল্ডিংয়ের উপর এমনভাবে এই নতুন বিল্ডিংটি পড়েছে যাতে কার্যত আমরা দেখছি যে মানে সানসেট এবং জানালা কার্যত এক হয়ে গেছে। নিচের দিকে যদিও বেশ কয়েক ফুট জমি রয়েছে ফাঁকা, কিন্তু উপরের দিকে একদম দুটো এক হয়ে গেছে। আর এই রকমই বিভিন্ন জায়গায় বেআইনি, কোথাও আংশিক বেআইনি, কোথাও পুরোপুরি বেআইনি বাড়ি রয়েছে। এবং সেই বাড়িগুলো কিভাবে পুরসভার অনুমতি ছাড়া হয়েছে, সেই সমস্ত বাড়িগুলো পরিদর্শন করে সেখানে আইনি কতটা বেআইনি রয়েছে এই অংশগুলো দেখে নোটিশ করা হবে কলকাতা পুরসভার তরফ থেকে। আজ একটি ইন্সপেকশন টিম আসতে পারে এমনটাই পুরসভার সূত্রে খবর। এবং বেলা 11টা নাগাদ সেই টিম এই ঘটনাস্থল এবং তার আশেপাশে যে সমস্ত বেআইনি, আংশিক বেআইনি বা সম্পূর্ণ বেআইনি বাড়ি রয়েছে সেগুলোকে চিহ্নিত করবে এবং কলকাতা পুরসভায় রিপোর্ট দেবে। শুধুমাত্র 134 নম্বর ওয়ার্ড নয়, কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের মতোই কলকাতা পুরসভাতে বিভিন্ন যে 144টি ওয়ার্ড রয়েছে, সেই 144টি ওয়ার্ডেরই প্রতিটিতে কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে তার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আর অফিসে বসে কাজ নয়, একেবারে সকালবেলায় তারা এসে অফিসে এসে চলে যাবেন ঘটনাস্থলে, যেই সমস্ত তার এরিয়া সেখানে গিয়ে তারা দেখবেন কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে, সেগুলো চিহ্নিত করবেন, সেগুলো রিপোর্ট দেবেন। সেকেন্ড হাফে এসে সেই রিপোর্ট তৈরি করে প্রতিদিনের রিপোর্ট আপডেট করতে হবে। অর্থাৎ যে সমস্ত ইঞ্জিনিয়ারদের প্রতিটি ওয়ার্ড ভিত্তিক যে সমস্ত দায়িত্ব রয়েছে তারা প্রত্যেকে প্রতিদিন কতগুলো বেআইনি নির্মাণ হচ্ছে সেই রিপোর্ট দেবেন এবং পুরসভা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। অর্থাৎ মেয়র ফিরহাদ হাকিম যে কথাটা বলছেন যে কোথাও বেআইনি নির্মাণ হয়ে যাওয়ার পর সেই বাড়িগুলোতে যখন সেই অধিবাসীরা, বাসিন্দারা তারা ঢুকে পড়ছেন, যেমন আমরা এই বাড়িটিতেও যদি দেখি তাহলে এই বাড়ির দুটি বাড়ি রয়েছে এবং দুটি বাড়ির যে বিপজ্জনক অবস্থা রয়েছে তার একটি অংশ, অর্থাৎ নতুন যে বাড়িটি সেটি বেআইনি এবং তার একটি অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। সেই অংশ কার্যত কিছুটা ভেঙে দিলেও এই বাড়ি যে বিপজ্জনক অবস্থা রয়েছে সেই ব্যাপারে পুরসভা কোনো আমল দেয়নি। আর তার ফলে এখানে প্রচুর বাসিন্দারা রয়েছেন এবং তারা বিপাকে পড়বেন। এবং গতকালও যখন মেয়র সেখানে গিয়েছিলেন তিনি কার্যত বলেছিলেন যে এটা কাউন্সিলরের হয়তো কাজ নয়, কিন্তু পুরো আধিকারিকরা যাদের এটা দেখার দায়িত্ব তাদের কথা কিন্তু গতকাল মেয়র নিজেই বলেছিলেন। এবং তারপরে আমরা যে ছবি দেখতে পেলাম, আজকেই পুরো আধিকারিকরা যাতে মাঠে নেমে এই বিষয়গুলো নজরদারি রাখেন সেই দিকেই নির্দেশ দেওয়া হচ্ছে পুরসভার তরফে। অনেক ধন্যবাদ তোমায় বিশ্বজিৎ। আর পুরো নিয়মকে পুরোপুরি বুড়ো আঙ্গুল। ঘিঞ্জি এলাকায় বহুতল, সেটাও আবার জলা জমি বুঝিয়ে মানা হয়নি পুরসভার একটি নিয়মও। এমনই সব চাঞ্চল্যকর অভিযোগ। আর এসবের পরিণতি গার্ডেন রিচের পরশু রাতে মাঝরাতে বহুতল ভেঙে বিপর্যয়, প্রাণ গেল একাধিক মানুষের। গার্ডেন রিচে মাঝরাতে বিপর্যয়, নির্মীয়মান বেআইনি 5 তলা বাড়ি রবিবার মাঝরাতে ভেঙে পড়ে ঝুপড়ির ওপর। এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। এই হচ্ছে গার্ডেন রিচের সেই এলাকা। গার্ডেন রিচের ফতেপুর রোড ঘিঞ্জি এলাকা, গায়ে গায়ে একটার পর একটা বহুতল। রবিবার রাতে এই এলাকাতেই বিপর্যয়। গুরুতর আহতও হয়েছেন বেশ কয়েকজন।
যে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে এরকম বিপর্যয় সেটি বেআইনি। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, একজনের পাপে আরেকজনের কষ্ট হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। স্থানীয়দের দাবি এ ধরনের 5 তলা বাড়ি তৈরির জন্য যে নিয়ম মানতে হয় তার কোনোটাই নির্মীয়মান এই বাড়ির ক্ষেত্রে মানা হয়নি। এই ধরনের বহুতল তৈরি করতে ন্যূনতম 3 কাঠা জমির প্রয়োজন। ভেঙে পড়া বাড়িটি তৈরি হচ্ছিল 2 কাঠা মতো জমির ওপর। প্রথম কথা, বিল্ডিংটাই টোটালি ইনলিগাল। এখানে ধরুন যেটা ঘটেছে সেখানে হয়তো হার্ডলি 2 কাঠা হয়তো জমি ছিল। এ ধরনের বহুতলের সামনে 20 ফুট চওড়া রাস্তা থাকতেই হবে। এখানে বহুতলের সামনে সরু গলি, সামনে 4 ফুট জায়গা ছাড়া বাধ্যতামূলক। এই বহুতলে কোনো জায়গাই ছাড়া ছিল না। এই ধরনের বহুতলের এক পাশে 4 ফুট জায়গা ছাড়তেই হয়, সেই নিয়মও এক্ষেত্রে মানা হয়নি। পুরসভার নিয়ম অনুযায়ী এ ধরনের বহুতলের আরেক পাশে 8 ফুট জায়গা ছাড়তে হয়। এক্ষেত্রে তেমন জায়গা ছাড়া হয়নি। বহুতলের পেছনের দিকে ছাড়তে হয় 15 ফুট জায়গা। ভেঙে পড়া বাড়িটির পেছন দিকেও কোনো জায়গা ছাড়া ছিল না। আগে তো একদম কোনো প্ল্যানই হতো না, এখন কিন্তু প্ল্যানটা হচ্ছে। কিন্তু প্ল্যানটার মধ্যেও আবার 2 নম্বরই আছে। 2 নম্বরই বলতে কীরকম, আপনি ধরুন G+2 স্যাংশন নিয়েছেন, সে G+3 করে দিচ্ছে, তার মানে সেটাও ইনলিগাল। এখানেই শেষ নয়, স্থানীয়দেরও দাবি বাড়িটি তৈরি হচ্ছিল জলা জমি বুঝিয়ে। আর স্থানীয় মানুষরা বলেন ওই জায়গাটা হচ্ছে জলা আগে অনেক আগে, তারপর ভরাট করে ওর কাজ করেছে, আগে জলাই ছিল। প্রথম কথা, বিল্ডিংটাই টোটালি ইনলিগাল। এবং আমি যেটুকু জানি ওখানে একটা ডোবা টাইপের ছিল, পুকুর বলাটা ভুল হবে, ডোবা টাইপের ছিল, সেইখানটা ভরাট করে ওরা এইসব করেছে। এগুলো বেশি দিনেরও নয়, এই 8-9 মাস হলো এইটা হয়তো হয়েছে। নগণ্য মানে নিম্নমানের যে বিল্ডিং সেইটাই হয়েছে, যার পরিণামে ফল এইটাই ঘটেছে। নিউজ 18 বাংলা।